অনেকদিন পর বাজারে গেলাম, ভাবলাম যে দেখি রোজা আইসা পড়ছে, দ্রব্যমূল্যের দাম কেমন। ওমা, আইসা তো একদম পুরাই আমি অবাক, বাজারের চিত্রই বদলায় গেছে। তারপর যাই হোক, মাছের বাজারে ঢুকার আগে আমি আগে মুরগি কিনতে আসছি। এই ডান পাশেই হয়েছে অ্যাপোলো হসপিটাল, তার সাথেই হয়েছে ডালিখাঁচা বাজার, আর এটা হয়েছে আরেকটা বাজার, মানে এখানে বসুন্ধরায় অ্যাপোলোর পাশে দুইটা বাজার আছে। কক মুরগি কত করে? আচ্ছা, এই মুরগিটা দেখেন ওজনে কতটুকু আসে। মাছ কিনতে গেলে আমার হুঁশ জ্ঞান থাকে না, সেজন্য আগে আমি মুরগিটা কিনে নিছি। এখন যাব মাছের বাজারে। বাজার আগেই ছিল একরকম, এখন হয়ে গেছে অন্যরকম। তো ভিডিওতে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন যে কাজ চলতেছে। আর এখনকার পরিবেশটা দেখেই আমি অবাক হয়ে গেছিলাম, কারণ এখন ভালো লাগে। সবজি, মাছ, মাংস সব আলাদা আলাদা করে ফেলছে। হ্যাঁ, নিব তো, আসতেছি। এই সবজির দোকানের ভাইয়াগুলো আমার খুব পরিচিত, কারণ সব সময় আমি তাদের দোকান থেকে সবজি নেই। তাই আমাকে দেখা মাত্রই ওরা বলছিল যে আজকে সবজি নিব কিনা। সাদা রূপচাঁদা থেকে কালোটার দাম কম, 350 টাকা কেজি। আর এটা ও 300 টাকা কেজি। এটা দুইটাই তো সামুদ্রিক। এত দাম কম কে এই মাছের? যে একটা ঝামেলায় পড়ছি, বাজারে সব হয়েছে বড় বড় মাছ, আর ছোট মাছ যেগুলো ওইগুলো আমি কাটতে পারি না। তার মধ্যে চিংড়ি মাছ যেগুলো আছে ওইগুলো মাছ আবার আপনাদের ভাইয়া খাবে না। তারপর ঘুরতে ঘুরতে এই দোকানটা পাই। রুই কত টাকা কেজি? কাতলা কত টাকা কেজি? মানে কেজি হচ্ছে ওইভাবে ওজনে যা আসবে, বুঝতে পারছি। এটা এরকম উল্টাই রয়েছে গে, এটার অবস্থা কি ভালো না নাকি? তো একটু পরে মরে গেলে আদা মরা হয়ে গেছে, অসুস্থ মাছ দিয়ে কি করবো ভাই? ওই যে ওই মাছটা দেখেন তো, কোনার সাথেরটা না না, ওই পাশেরটা। এই যে এটা দেখেন তো, ওজনে কত টাকা দাম আসে। যেহেতু আমাদের দুইজনের ছোট্ট সংসার, সেজন্য আমি একটু ছোট মাছই খুঁজতেছিলাম। তারপরও মাছ এটা মোটামুটি বড় হয়ে গেছে। আমার আসলে বেশি দিন ফ্রিজে মাছ রেখে খাইতে একদমই ভালো লাগে না। আর আজকের বাজারে সব বড় বড় মাছই ছিল, মানে যেটা একদমই ছোট সেটা আপনার 800 থেকে 1200 টাকার উপরে চলে যায়। তো আমার তো এত বড় মাছের প্রয়োজন নাই, সেই জন্য আমি একটু ছোট্ট মাছ নিয়েছি। আর আমার রুই মাছের দাম পড়ছে আপনার 570 টাকা। তারপর এদিকে সবজির বাজারে চলে আসলাম। করলা কত করে ভাইয়া? আর সিম কত টাকা কেজি? টমেটো কত কইরা? 30 টাকা। ওরে বাহ, তাহলে এক কাজ করেন, হাফ কেজি টমেটো দেন আর হাফ কেজি করলা দেন। সিম কত করে জানি বললেন? সিম দেন 250 গ্রামই দেন। হ্যাঁ, 250 গ্রাম। কি একটা অবস্থা! এই ভাইয়াটা হাসতেছে কেন? আমি তো তখন ফলোই করি নাই, এখন ভিডিও এডিটের সময় দেখলাম। এই পবিত্র মাহে রমজানে আজকের বাজারের দ্রব্যমূল্যের দাম কেমন সেটা তো তুলে ধরার চেষ্টা করলাম। এই ভাইয়াটা পেজের নাম চাচ্ছিল, তো ওনাকে আমার পেজের নামটা দিয়ে দিলাম। আর রোজার জন্য ছোলা বুট মুড়ি যেগুলো বাকি আছে ওইগুলো আপনাদের ভাইয়া কিনে নিয়ে যাবে, সেজন্য ওইগুলো আর আমি দেখাইলাম না। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।